সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জ্যোৎস্না। তো তোমরা কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো মঙ্গলবার বেরিয়ে পড়েছিলাম বড় মায়ের কাছে যাব বলে পুজো দেওয়ার জন্য। তো আমরা যে দোকানটা নিয়েছি, তো সেটা স্টার্টিং প্রায় হয়েই এসছে সামনেই। তো খুব তাড়াতাড়ি শুরু করে দেবো সেটা, সেই জন্য বড় মায়ের কাছে অনুমতি নেওয়ার জন্য তো বেরিয়ে পড়েছিলাম। তো এটা বড় মায়ের জন্যই আমরা হয়তো পেয়েছি এই জিনিসটা, জানি না কতটা সাফল্য পাবো। তো আমি আশা করি বড় মা আমাদের কোনো খারাপ করবে না, যেটা করবে ভালোর জন্যই করবে। সকাল সকাল বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো আজকে আর যাব না বাইক নিয়ে, তো বাইকটা রেখেই যাব, ট্রেনে করে যাব। তো বাইকটা রেখে আমরা যাব হরিপাল পর্যন্ত। হরিপাল থেকে শেওড়া পুলিশ পর্যন্ত যাব, আর ওখান থেকে চুঁচুড়া পর্যন্ত। চুঁচুড়া থেকে তো গাড়ি করে যেতে হয়, গাড়ি করে ফেরিঘাট পর্যন্ত, আর ফেরিঘাটের লঞ্চে করে তো মায়ের কাছে একদম ফেরিঘাটের পেরোলেই তো মায়ের মন্দির দেখাই যায় প্রায়। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাবো আমাদের সারা দিনের জার্নিটা কীরকম হলো। তো আমরা তো গল্প করে করে বাইকে করে যাচ্ছিলাম, কিন্তু প্রচণ্ড তাড়াহুড়ো করে যেতে হয়েছিল, কারণ আমাদের লেট হয়ে গিয়েছিল সকালে বেরোতে। তো দেখো, তোমাদের দাদাভাই তো কোনো পাত্তাই দিচ্ছে না, ও নিজের মতো করে গাড়ি চালাচ্ছে, আর পিছনে বসে বসে আমি বকবক করছিলাম। তো একা মুখ বন্ধ করে যাওয়াটা অসম্ভব ব্যাপার। তো দেখো, আমি একটু তোমাদের সাথে মজা করছি। তো প্রচণ্ড জোরে বাইক চালিয়ে যাচ্ছিল, আর আমার খুব ঠান্ডা লাগছিল, যেহেতু সোয়েটার পরে যায়নি, তো ঠান্ডাটা ভালোই ছিল। তো দেখো বন্ধুরা, তোমার দাদাভাই তো তাকাচ্ছেই না, কোনো ভ্যালই দিচ্ছে না আমাকে। তো প্রায় চলেই এসেছি, বাইকও রেখে। পুরো ট্রেন আসছে, তো আমরা ঢুকেছি। টিকিটটা কোনো রকম কেটে চলে এসেছি প্রায়। চলো বন্ধুরা, তো ট্রেন আসার সময় হয়েই গেছে, আর দেখতেই পাচ্ছ কত ভিড় রয়েছে, প্রচণ্ড হারে ভিড় ছিল। আর যেহেতু অফিস টাইমে আমরা বেরিয়েও ছিলাম, এই যে আমাদের সাথে একটা দাদাভাই দেখা হয়েছিল, তো ওনার সঙ্গে বকে বকে আসছিল, আর আমি ভিডিও করছিলাম। তো দাঁড়িয়ে তো ছিলাম, কিন্তু এতই রোদ, স্টেশনের মধ্যে দাঁড়ানো যাচ্ছিল না। এক তো ঠান্ডা লাগছিল, তার উপর আবার এই চড়া রোদ, কোনটা শ্যুট আমি কিছু বুঝতে পারছিলাম না যে আমার কোনটা হচ্ছে। তো গরমও হচ্ছিলো, ঠান্ডাও লাগছিলো। তো দেখো বন্ধুরা, আমরা প্রায় ট্রেন চলেও এসেছিলো, আর আমরা তাড়াতাড়ি করে উঠে পড়েও ছিলাম। তো যেহেতু আমাদের দুটো ট্রেন চেঞ্জ করতে হবে, তো ছাড় ভিডিও করতে পারিনি, আর প্রচণ্ডই ভিড় ছিল, সেরকমভাবে ভিডিও করতে পারিনি ট্রেনের মধ্যে। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি গাড়ি করে, তো ফেরিঘাট পর্যন্ত, তো চুঁচুড়ার ফেরিঘাট। তো দেখো বন্ধুরা, অনেকটাই ভিড় ছিল লঞ্চে করে যাওয়ার জন্য মানুষের। তো আমরা প্রায় চলেই এসেছি বড় মায়ের কাছে। এই যে ঘাটে নেমেও পড়েছি, তো লঞ্চ সামনেই দাঁড়িয়ে রয়েছে, আর আমি একটু তাড়াতাড়ি করে ভিডিও করে নিয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলে। তো আমরা উঠে পড়েছি লঞ্চে প্রায়। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ জলের মধ্যে, খুব ভালো লাগছিল দেখতে। তো দেখো, এত লোক রয়েছে। তো তোমাদের দাদাভাই ভিডিও করছিল, আর আমি তো ভিডিও অলরেডি করছি, দেখতেই পাচ্ছ। তো যাক, নামলাম, নেবে মায়ের ফেরিঘাটে নামবো, যেখানে মায়ের নিরঞ্জন হয়, যেখানে আমার মা স্নান করে। তো সেখানে দেখো এত ভিড় রয়েছে, চারিপাশে অনেক দোকান রয়েছে, পুজোর ডালা বিক্রি হচ্ছে। অনেকে ওখানে আগে একটু মায়ের জল মাথায় দেবো, তারপরে যাব পুজোর ডালা নিব। দেখো অনেক ভিড় রয়েছে, শুধু বড় মায়ের ছবি, তারপর অনেক কিছু বিক্রি হচ্ছে। তো বন্ধুরা, তোমরা কে কে মঙ্গলবার গিয়েছিলে, তো আমাকে একটু কমেন্টে জানিও। আর মায়ের জল, ঘাটের জল না অনেকটা দূরে ছিল, বেশি কেউ মাথাতে ছোঁয়াতেই পারছিল না। সেই তুলনায় আমরা তো অনেকটা কষ্ট করেই পেয়েছি। আমি তোমার দাদাভাইকে টেনে ধরেছিলাম, আর ও জল নিয়ে তবুও হাত বাড়িয়ে জলটা নিতে পেরেছিল। তো দেখো বন্ধুরা, আমরা জল নিয়ে এত চলেই এসেছি। এই দেখতেই পাচ্ছ, ওপর দিকে উঠছি, কারণ ঘাট থেকে ওপরে উঠছি, ওখানে পুজো ডালা নেবো, যেখানে বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখো
আর এই যে আমার একটু ভিডিওটা দিতে অসুবিধা হয়ে গেছে, মানে আমি ভুল করে মাঝখানে এটা দিয়ে দিয়েছি, তো তোমরা কিছু মনে করো না বন্ধুরা, ভিডিওটা একটু মাঝখানে হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ কত দূরে জল রয়েছে মায়ের, আর অনেক সবাই কেউ মানে পাচ্ছে না জল। আর এখানে যারা রয়েছে ওই পুকুরের, পুকুর বলছি, ওই যে মায়ের স্নানের ঘাটে ওই যে যারা দেখতে পাচ্ছ ওই নেমে আছে, ওরা মানে জল এনে দেবে, ওই যে ব্যারেলে করে জল এনে দেবে, 50 টাকা করে নেবে। তো সেই জন্য অনেকেই মানে নিচে নেমেই নিয়ে নিচ্ছে জল। তো আমরা ওখান থেকে এবার উঠে আসবো, উঠে এসে চলেই এলাম। দেখো এই চারিপাশে অনেক ভিড় রয়েছে, আর আমরা ডালা নিচ্ছি। ডালা দেখছিলাম কীরকম কী পাওয়া যায়। 100 টাকা আছে, 50 টাকা আছে, যে যেরকম মালা দেবে মাকে, শাড়ি দিতে পারো কেউ। দেখো আমাদের শাড়ি নেওয়া হয়নি, তো সেরকমভাবে পুজো ভালোভাবে করছে না সেরকম, আর পুজো তো মালা পরাই না মাকে, তো জাস্ট উৎসবই করে তো ওখানে দিয়ে দেয় মায়ের কাছে। তো দেখো এই যে আমাদের ডালা নেওয়া হয়ে গেছে প্রায়, এবার যাব হচ্ছে লাইন দিতে। আর প্রচণ্ডই ভিড়, আমরা দোকানে জিজ্ঞাসা করলাম, বললো যে অনেক ভিড় রয়েছে। তোমাদের দাদাভাই দেখো আগে আগে ছুটছে লাইন দেওয়ার জন্য। তো এখানটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ প্রচণ্ড হারে লাইন ছিল। তো প্রায় 20 মিনিট হাঁটার পর লাইন শেষ হয়েছে। তো দেখতেই পাবে বন্ধুরা কতটা লাইন ছিল, অনেক ভিড় ছিল। এই যে দেখতেই পাচ্ছ তোমার দাদাভাই তো একদম প্রায় ছুটছে, আর আমি এতটা পিছনে পড়ে গেছি, তো আমি এত জোরে জোরে হাঁটতে পারি না। তো আমি বললাম তুমি এগিয়ে যাও, গিয়ে লাইনটা দাও, আমি যাচ্ছি। তো আমি এই যে টুকটুক করে এগোচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা, হাতে ডালা নিয়ে মায়ের। তো দেখো এত ভিড়, তো সবাই মাকে দর্শন করার জন্য এত কষ্ট করে লাইন দিয়ে রয়েছে, খুবই ভালো লাগছে। তো অনেকটাই দূর হয়ে গেছিলো, মানে আমি তো ভাবছিলাম তখন যে কীভাবে মানে এতক্ষণ দাঁড়িয়ে পুজো দেবো। তবে মাকে মানে সত্যিই যদি কেউ ভক্তি করে আসে এখানে, তো তার মনেই হবে না যে আমি লাইন দিয়ে মাকে দর্শন করেছি। আমি সত্যিই ভাবতে পারিনি যে লাইনটা এতটা মানে লাইন দিতে দিতে শেষ হয়ে যাবে। সত্যি এত তাড়াতাড়ি যে লাইনটা শেষ হবে আমি কখনো ভাবতে পারিনি, তো মনে কিছু হয়নি। দেখো বন্ধুরা আমরা প্রায় লাইনের শেষেই চলে এসেছি, আর লাইনও দিতে শুরু করে দিয়েছি, লাইনের মাঝে রয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ জাল জাল রয়েছে না, এই জায়গাগুলো হচ্ছে একটা পার্ক মতো রয়েছে, প্রায় অনেকটা জায়গা জুড়ে এই পার্কটা রয়েছে, খুবই ভালো। আমি কোনোদিনও জানি না যে এখানে নৈহাটির এই পাশাপাশি একদম সামনাসামনি কোথাও পার্ক রয়েছে, তো জানতাম না। এই যে দেখো বন্ধুরা সব কিছুই রয়েছে প্রায়। তো তোমার দাদা ভাই এদিক ওদিক করে দেখছিল। আর এই যে দেখো এই সামনেই যে কটা বোন রয়েছে, তো ওরা তো মানে সেলফি তুলতে খুব ব্যস্ত হয়ে পড়েছিল। তো খুবই বাচ্চা বাচ্চা মেয়েরা এরা, তো ওরা একাই এসেছে, হয়তো স্কুল বা কলেজ থেকে এসেছে, জানি না ঠিক আমি। তো এই দেখো সামনেই মানে ওরা একটু হাই হ্যালো করে দিল তোমাদেরকে, তোমরা কি ওদেরকে চেনো? তো জানাবে বন্ধুরা, কেউ যদি সোশ্যাল মিডিয়ায় এদেরকে চিনে থাকো। তো দেখো আমরা একটু দাঁড়িয়েছিলাম, গল্প করছিলাম সবাই মিলে, যা হয় এমনি সবাই থাকলে। তো আমরা কিন্তু ওদেরকে চিনি না। তো দেখো আমরা প্রায় চলে এসেছি মায়ের মন্দিরের কাছে, এবার মায়ের দর্শন হবে। আর আমার তো খুব ভালো লাগছিলো মাকে দেখতে পাবো। তো দেখো তোমাদেরকে দেখাবো, মায়ের দর্শন করাবো, আর কিছুক্ষণের অপেক্ষা, আর জাস্ট ঢুকবো, আর কিছু লাইন দিতে হবে, তারপর মায়ের দর্শন করাবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা এবার আমরা প্রায় মন্দিরের ভেতর ঢুকেও এসেছি। তো এই যে লাইনটা দেখছো, এখানে লাইনটা অনেকটা বড়ই হয়, তো যেতে অনেকটা ওই সাইডটা দিয়ে ঘুরতে হয়। তো দেখো মায়ের মন্দিরের ভেতর ঢুকে পড়েছে, আর এই যে আমাদের হচ্ছে সবার বড় মা দেখতে পেলে বন্ধুরা। তো এতক্ষণের মানে আশা পূর্ণ হলো, মাকে দেখে মন শান্ত হলো। জানি না মা তোমার কাছে এত কেন ভালো লাগে, যেন মনে হয় যেন তোমার কাছে ছুটে ছুটে চলে আসি। আমি জানি না তোমাকে দেখলে কেন মন শান্ত হয়ে যায় মা। যেই পথে আমাদেরকে এগোতে তুমি সাহায্য করেছো মা, সেই পথে যেন ঠিকভাবে এগোতে পারি, অনুমতি দাও মা। তো মায়ের কাছ থেকে বেরিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে চলে এলাম। খুবই মনটা খারাপ হয়ে গেল, মায়ের কাছ থেকে চলে আসছি।